নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কিছু কিছু কথা যেগুলো আমরা বলে থাকি সচরাচর যে হ্যাঁ, আরজি করে রেপ কেসটা ঠিক হয়নি, এর প্রতিবাদ করা দরকার এবং এর বিচার পাওয়া দরকার। তারপরে ধরুন যেই মৃত ব্যক্তির চোখ চুরি যাওয়া, তারপর যোগ্য শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে, তার প্রতিবাদ করা উচিত এবং তার বিচার পাওয়া উচিত। কুকুরদের নিয়ে যে কেচ্ছাটা হয়ে গেল দিল্লিতে, তার প্রতিবাদ করা উচিত এবং তার বিচার পাওয়া উচিত। কিন্তু দেখুন, দিল্লিতে কুকুরদের নিয়ে প্রতিবাদ হলো, সেগুলো নিয়ে বিচার ব্যবস্থা ভাবতে বসলো আর একবার, কিন্তু যোগ্য শিক্ষকরা 60 পাওয়ার পরেও চাকরি পেল না এবং তাদের মেধা তালিকায় নাম প্রকাশ হলো না। এটা নিয়ে যে তারা মাসের পর মাস রাস্তায় শুয়ে আছে, প্রতিবাদ করছে, মারধর খাচ্ছে, কান্নাকাটি করছে। একজনের বাচ্চা নষ্ট হয়ে গেছে বস, এর থেকে বড় কষ্টের কী থাকতে পারে? একটা বাবা মা তার সন্তান হারিয়ে ফেলছে, এর থেকে বেশি কষ্টের কী হতে পারে? সেগুলোর কোনো প্রতিকার হয় না। তাহলে কি আমরা এটা ভেবে নিতে পারি যে যোগ্য শিক্ষকের অবস্থাটা রাস্তার কুকুরের থেকেও অধম আমাদের রাজ্যে? যদি হয়ে থাকে সেটার ডিক্লেয়ার করে দেওয়া হোক, আমরা সেইভাবে চিন্তাভাবনা করা শুরু করব যে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া যায় না যায়। নাহলে এই জিনিসগুলো চলতে থাকবে, আর সেগুলো নিয়ে টিভি চ্যানেলে ডিবেটের নামে যে বস্তি কালচারটাকে আবার ইন্ধন যুগিয়ে সবার সামনে বিনোদনের নামে প্রকাশ করা হচ্ছে, সেগুলো অন্তত বন্ধ করা হোক। যারা বলবে এসে অমুক রাজ্যে এটা হয়েছিল, সেবেলায় তো নরেন্দ্র মোদী কিছু বলেননি, অমুক রাজ্যে এটা হয়েছিল, সেই বেলায় মমতা ব্যানার্জি কেন কাগজ ছিঁড়ে ছুঁড়ে মেরেছিল স্পিকারের মুখে? কে জানতে চেয়েছে? কে জানতে চেয়েছে? রাজনৈতিক ব্যক্তিত্বরা কি আমাদের ঘরের লোক? হ্যাঁ, চাকরদের জায়গায় রাখতে হবে। তারা কি করেছে না জেনেছে করেছে সে নিয়ে আমাদের কিছু যায় আসে না, কিন্তু তাদের যেটা করা উচিত, যেটা বলছি সেটা করতে হবে, না করলে হাত ধরে বের করে দিতে হবে। এইটা বুঝতে পারি শুধু। ননসেন্সের মতো এক কথা আউড়ে যাচ্ছে প্রত্যেকটা দলের মুখপাত্র হয়ে আনা কিছু মানে ননসেন্স লোকগুলোকে দিয়ে প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছেন আপনারা। প্রত্যেকটা লোক নিজের দলের হয়ে কথা বলছে, সেই দিকে ঝোল টানছে। নিজের দলের করা ভুল কাজের জন্য ক্ষমা চেয়েছে কটা লোক? যে মেয়েগুলো রেপ হচ্ছে, যে মেয়েগুলোকে মেরে ফেলা হচ্ছে বোম মেরে, তামান্না হোক বা মৌমিতা হোক, আমাদের আরজি কর কেসের তাদের বাবা মাদের এনে বসান্ত, তাদের সামনে কে কটা মুখ খুলতে পারে দেখি। যোগ্য শিক্ষকদের নিয়ে আমরা কথা বলছিলাম। যোগ্য শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে, মারধর খাচ্ছে, কারোর লাইফে মানে সবার লাইফে এক এক ধরনের ট্র্যাজেডি হয়ে যাচ্ছে, তবুও তারা লড়ে যাচ্ছে নিজেদের অধিকারের জন্য। তাদের মধ্যে থেকে তুলে আনুন তো 4টে লোক, তাদের দিয়ে ডিবেট করান, তাদেরকে দিয়ে বলান যে তাদের কেন এরকম করতে হচ্ছে। 4টে বিএলও নোংরামি করে বেড়াচ্ছে, ধ্যাসটামো করে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে খবর বানাচ্ছেন। যারা ঠিকঠাক কাজ করেছে তাদেরকে নিয়ে এসে বসান ডিবেট মঞ্চে এবং তাদেরকে দিয়ে বলান যে আপনারা পাচ্ছেন, অন্যরা পাচ্ছে না, তার পার্থক্যটা কী? কেন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আসেন মুখপাত্র করে? কে শুনতে চায়? আরও মেজাজ গরম করার মতো। সমাজটা তো নোংরা হয়ে গেছেই, খবর দেখতে ইচ্ছাও করে না এই ধরনের বস্তি কালচারগুলো দেখান বলে। অন্ততপক্ষে ভালো কিছু করার চেষ্টা তো করুন। আপনারা তো মানবিকতার জন্য কাজ করেন, হিউম্যান রাইটসের আপনাদের সার্টিফিকেট আছে, নিউজ চ্যানেল খুলে নিয়ে বসেছেন, কিন্তু এই নাটকীয়তা, এই কেচ্ছাগুলো আপনারা কি করে ইন্ধন যোগাতে পারেন আমি এটা বুঝতে পারছি না। আপনারা তো লাইসেন্স প্রাপ্ত লোক, যাতে আপনারা সত্যিটাকে সবার সামনে আনতে পারেন। ওই সত্যি কে জানতে চেয়েছে? কে কার মুখে কাগজ মারছে, কে কি বলেছিল না বলেছিল, কে করেছিল না করেছিল, কে করেছিল না করেছিল তার বেসিসে জনগণ ভোট দিচ্ছে, ভোট দিয়ে বিচার করে তাকে ক্ষমতায় আনছে। গল্প শেষে, এবার নতুন করে জানার তো কিছু নেই। আর যদি কারোর রাজনৈতিক জিনিস নিয়ে চর্চা করার ইচ্ছা থাকে, সে নিউজ পেপার পড়ে তো রাজনৈতিক জিনিস জানা যাবে না, তার জন্য বই পড়তে লাগবে। শিক্ষাটা বিলুপ্তির পথে এমনিতেই চলে গেছে। আপনারা ফটকা নিউজ দেখাবেন, এ বলবে ও বলবে, এ চিৎকার করবে, ও কাগজ ফেলে দেবে, সেগুলো নিয়ে রোমাঞ্চ ব্যাপার একটা আইটেম সঙ্গও ঢুকিয়ে দেবেন মাঝখানে। এই ডিবেট ফিবেট যখন করবেন তার মাঝখানে একটা বেশ গা খোলা নায়িকা এসে নেচে দেবে একটা, তাহলে আরও বেশি এন্টারটেনমেন্ট হবে। ব্যবসা করার জন্যই যদি আপনারা ব্যবসা করার জন্যই করেন, সেটা নিয়ে ডাউট নেই, তাহলে এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলোকে এরকম কেচ্ছার মাত্রা দিয়ে দিচ্ছেন কেন? বা ব্যবসা করছেন, করুন না, অন্তর্বাস বিক্রি করার বিজ্ঞাপন করুন ডিবেটের মাঝখানে নিয়ে গিয়ে। এই বলবে আমার জাঙ্গিয়া ভালো, পড়লে পরে র্যাশ বেরোবে না, ও বলবে আমার বেশি আর ভালো, পড়লে পরে র্যাশ বেরোবে না, তাই করে বেড়ান।
নোংরা তো হয়ে গেছেই সমাজটা, তাহলে ওইটা করতে আর কী লাভ? লটারির অ্যাড দেন আপনারা খবরের মাঝখানে, লজ্জা করে না? এই ধরনের খবর প্রকাশ করার জন্য চ্যানেল খুলে নিয়ে বসেছেন।